চিকেনের ঝোল কমপ্লিট। আর এখানে এই যে আমসত্ত্ব খেজুর দিয়ে দেখো, এই যে গুড মর্নিং। হ্যাঁ, একটু ফিরে সোজা হয়ে বলতে হবে গুড মর্নিং। গুড মর্নিং। এই এখন মাংস ধুচ্ছে, আজকে মাংস হবে। ওয়েদারটা ভালো না, খুব বাজে ওয়েদার, খুব বিচ্ছিরি হাওয়া দিচ্ছে বাইরে, রোদও ওঠেনি। এত মাংস তো রান্না করব না, অনেক মাংস, এত মাংস একদিনের মতোই করব, একবেলার মতো। তো আর এখনও টিফিন হয়নি, চলো টিফিন দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি আসছি, দাঁড়াও। এই যে টিফিন, পিঠে তো কদিন ধরে সমানে করলাম, গতকালও করেছি পায়েস, এই যে গতকালে যে পায়েস করেছি, পায়েস আছে, এখানেও আছে পায়েস। আর তার আগে করেছিলাম দুধ পুলি, দুধ পুলি প্রায় শেষ, দুধ পুলি নেই, এটুকু আছে, দুধ পুলি শেষ। আর গতকাল করেছিলাম পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা। তো এই এখন সব টিফিন হবে, কে কী খাবে জানি না। অরিশা ঘুমোচ্ছে, সম্পূর্ণ সব জানলা খোলা যায়নি, কেননা বাইরে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই বিছানাপত্র পরিষ্কার হয়ে গেছে এই ঘরে, ওই ঘরে অরিশা ঘুমিয়ে আছে। আর এদিকে আমার হেল্পিং হ্যান্ড বাসন মেজে দিয়ে গেছে, এগুলোকে তুলবো। এখন কি বলবো, শুভ দুপুর, শুভ দুপুর। জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত। চলে আসলাম যথারীতি রান্নাঘরে। রান্নাগুলো বলে কিছু না, আজকে মাংস হবে আর ভাত হবে, আর ডাল আছে, পালং শাকের চচ্চড়ি আছে, ওগুলো যদি খায় বের করব, আর না খায় যদি কেউ বের করার ব্যাপার নেই। চাটনি হলে হতে পারে, পায়েল আর টমেটোর চাটনিটা ওটা করে দে, ওটা কেটে দে, ও কেটে দে, আমি টমেটোর চাটনিটা করে নিই, কারণ টমেটোর চাটনিটা করে নিই। ছেলে আছে বাড়িতে, ও টমেটোর চাটনিটা ভালোবাসে। তো সকালবেলা তো দেখলে পায়েল মর্নিং করলো, আমি একটু সেরে সুরে আসলাম, স্নান ওই হলো কোনো রকমে, গরম জলে সব যা হয় হলো, সেইভাবে চুল টুল ভেজাইনি, একদম ওয়েদার বাজে। সোয়েটার, নিচে সোয়েটার পরা আছে, কিন্তু দেখো নিচে সোয়েটার পরার উপরে হাউস কোটটা পরে নিলাম। তো ওয়েদার ভালো না, কেননা রোদ একদমই নেই, ভালো লাগছে না, শীতকালে রোদ দিন না থাকলে ভালো লাগে না। তো চলো আজকের দিনটা কিভাবে কাটছে একটু তোমাদেরকে একটু করে দেখাবো। আর অরিশার তো বেলা করে উঠলো, আসলে গতকাল অরিশা ভ্যাকসিন দিয়েছিল, তার জন্য শরীরটা একটু খারাপ হচ্ছিল, জ্বর আসেনি, শরীরটা একটু খারাপ হচ্ছিল। গতকাল পায়েলেরও শরীরটা খুব একটা ভালো ছিল না, রাতের দিকেও খায়ও নি, একটু মানে পেটে একটু গ্যাস ফর্ম করেছিল, রাতে খায়নি। তো যাই হোক, এখন ঠিক আছে। তা আজ এই মাংসটা হালকা করে একদম মাংসের একটা ঝোল করব, পাতলা করে, বেশি। হ্যাঁ তুমি দেখবে? আচ্ছা তোমাকে দেখাচ্ছি, আচ্ছা অরিশাকে দেখাচ্ছি। অনেক বেলা হয়ে গেছে, এখন অরিশা বিশেষ কিছু খাবে না, ওই একটু পায়েস, বিস্কুট, এই যে পায়েসটা। আজকে তোমার চিকেন, তো আজকে চিকেন হবে, খেয়ে নাও, হ্যাঁ খেয়ে নাও, খেয়ে নাও, আমি রান্নাগুলো সেরে নিই তাড়াতাড়ি করে। ওর পায়েস শাশুর কথা আরো চাইছে, ওর আসলে এই দুধ খাওয়া তো বারণ না, তাই না পায়েল? ওর তো অ্যালার্জি আছে, এই জন্যই তো দিতে পারি না। তো চলো অরিশাকে দেখিয়ে দিলাম। অরিশা হাই বললো না, বাবু তুমি হাই বললে না, এই যে ছেলে হাই বললে না, বন্ধুদের বলেছ? আচ্ছা, এখন আফটারনুন। আচ্ছা চলো, চলে আসলাম রান্নাঘরে। এই গরম মশলা, গোলমরিচ, এই ফোড়ন দিয়েছি, আর এই যে আলুটা ভেজে রেখেছি, নতুন আলুর মাংসর ঝোল হবে। আসল কথা, অরিশাও খাবে, একটু হালকা করে একদম রান্নাটা করছি। যারা নতুন রাঁধুনি তাদের জন্য তোমরা একটু দেখো, আমার রেসিপিটা ভালো লাগবে। আর আমি একটা কথাও বলছি, রেসিপিটা দেখো, তার সাথে তোমাদের সাথে একটু কথা বলছি। সত্যি কথাই, আমরা এত কষ্ট করে ভিডিও করছি, সকালবেলা ভিডিও যখন করি
সকালে হোক আর যখনই হোক করি। ভিডিও করতে গেলেই ভয় লাগে যে কি কোনো রুলের বাইরে গেল নাকি, কি হলো নাকি। কেননা অনেক বড় বড় ইউটিউবার যারা মানে বড় বড় ব্লগার যারা চাকরি বাকরি ছেড়ে দিয়ে মানে এই ইউটিউব করছে, তাদের সম্বন্ধে যদি তোমরা যারা জানো বা যারা জানো না, আমি একটু বলছি, গা শিউরে উঠবে। এক ইউটিউবের সম্বন্ধে জানলাম, সে খুব বড় ইউটিউবার, তার 25 লাখ মানে বন্ধু আর পার মিলিয়ন ভিউ। সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে চাকরি ছেড়ে দিয়ে সে ইউটিউব করতো। তার গাইডলাইন্সের কি বাইরে 2 বছর আগের সব ভিডিওগুলোতে কি হয়েছে, তার চ্যানেল পুরো ডিলিট। তাহলে এবার বুঝতে পারো, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের নিয়ম আছে, চাকরি ছেড়ে দিলে চাকরি পাওয়া ভীষণ কষ্ট, তারা চাকরি পায় না। তারা টেকনিক্যাল লাইনে কাজ করে বলে তাদের চাকরি থাকতে চাকরি তাদের পেতে হবে। তো এই হলো তার অবস্থা। সে আমার তো শুনে কি অবস্থা, আমরা তো চুনোপুটি, আমাদের কি গো, আমরা তো চুনোপুটি, মানে যাদের কিনা ভিউ মিলিয়ন। বুঝতে পারছো তার চ্যানেল কি? সে চাকরি করার পরে একজন ইঞ্জিনিয়ার চাকরি ছেড়ে দিয়ে সে ইউটিউব করে তার সংসার চলছে, করছে। তো তার এখন এই অবস্থা। সে একদম খুব বড় ব্লগার, নাম আমি বললাম না। যাই হোক, আমার দেখতে দেখতে রান্নাও হয়ে গেল। মাংসটা কষিয়ে নিলাম একদম অল্প মশলায়, হ্যাঁ, ওই জিরে আদা সব কিছু দিয়েই অল্প মশলায় একদম রান্নাটা করলাম। এটা ভীষণ ভালো হয়। একটু গোলমরিচ ফোড়ন দেবে, নামানোর সময় একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নামাবে, খুব খেতে ভালো হয়, খুব টেস্টি হয় এবং হালকা। তো রান্নাটা আমার একদম কমপ্লিট প্রায় হয়ে যাচ্ছে। এই দেখো কমপ্লিট রান্না, একদম তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে ওই তোমার আমসত্ত্ব আর খেজুর আর টমেটো এইসব দিয়ে এটা একদম জল ছাড়া এই চাটনিটা করলাম। এই দেখছো নকুলদানা, পুজোর যে নকুলদানাগুলো হয় ওগুলো আমি কিন্তু দিয়ে দিই, ওগুলো নষ্ট করি না, এগুলো চাটনিতে দিয়ে দিই। একটু ভাজা মশলা দিয়ে নামাবো, ওই মৌরি আর পাঁচফোড়ন মশলা দিয়ে আমি চাটনিটা নামিয়ে নেব। আজকে আমার রান্না কিন্তু এটাই। আরও রান্না অনেকই ফ্রিজে আছে, কিন্তু কেউ মনে হয় খাবে না, মাংস দিয়েই সবাই ভাত খাবে। এই যে মশলাটা দিয়ে দিলাম, রান্নাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল। তারপরে তো খাওয়ার পালা। তো তোমাদের কাছে আবার ফিরে আসব, তোমরা একটু সঙ্গে থাকো আর ভিডিওটা দেখো, সাবধানে সব থেকো। হ্যাঁ করাবো, যেন আপনি বলছে ভিডিও আমাকে করাবে না, তুমি নিজে ভিডিও করছো। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল, এখনকার মতো এখানে রাখছি। সবাই এবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তারপরে আবার পরে আসছি, সঙ্গে থাকো। এই যে পাশে ফোন, চিকেন তোমার এই লেগ পিস খুব ইয়ে। এই যে ওরা কি আলোচনা করছে, কি? আচ্ছা তুমি খেয়ে নাও, দাঁড়া আমি ভাত মেখে দিচ্ছি। চলো, নেটওয়ার্ক নেই তো, নেটওয়ার্ক নেই, ইয়ে ওয়াইফাই লাইন ইয়ে হয়েছে, প্রবলেম হচ্ছে। চলো ভাত খেয়ে নে, আসছি। সন্ধ্যার থেকে একেবারেই মনে পড়েনি যে ভিডিওটা এন্ড করতে হবে, এই জন্য আমি ভিডিও এন্ড করে দিই, একদম মনে পড়েনি, কি বলবো। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়ার তো কিছুই দেখাতে পারিনি। ওই বেগুনের যে একটা মশলা মতো করে ইয়ে দিয়ে সেই ভাজা করা হয়েছিল, আলু সেদ্ধ, ডাল, মাছ এইসবগুলো ছিল রাত্রে, আর ওবেলা তো মাংস করেছিলাম। এইসব দিয়ে রাতের খাওয়া হয়ে গেল, মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে। এখন রাত অনেকটাই হয়েছে, সবাই কি করছে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো রাত 12টা প্রায় বাজে, এদের এখনো বিছানা হয়নি। কি পায়ে এই যে গুড নাইট করবে তো, ভুলে গেছি, ভিডিও এন্ড করতে ভুলে গেছি। সবাই একটু গুড নাইট বলে দাও। গুড নাইট। হ্যাঁ, এই এখনো ওদের বিছানা হয়নি, আমাদের হয়ে গেছে, মশারি টাঙানো হয়ে গেছে। আর অরিশা কি করছে দেখো, অরিশা কি করছো? গুড নাইট বলো, গুড নাইট বলো,
বলে দে, এদিকে তাকাও, ওইদিকে তাকাও, দেখা যাচ্ছে না। আচ্ছা, সবাইকে দেখিয়ে দিয়ে আমি গুড নাইট করে দিচ্ছি। আর এই যে তুমি গুড নাইট বলো, গুড নাইট বলো। হ্যাঁ, গুড নাইট। তাহলে চলো, আর কি রাতের খাওয়া দেখাবো যে সে মাথা থেকে উঠে মানে চলে গেছে, আর অনই হয়নি। এই তো অন হলাম, অনই হয়নি, ভুলেই গেছি যে আজকে যে ভিডিও করেছি সকাল থেকে কিছুই মনে নেই আমার, সব মাথা থেকে ঘুরে গেছে। মানে সন্ধ্যাবেলা অনেক কিছুর মধ্যে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, যার জন্য আর হয়নি। যাকে আর কথা বাড়াচ্ছি না, এখনকার মতো ভিডিও এখানেই রাখলাম। সবাই ভালো থেকো, শুভরাত্রি, সবাই ভালো থেকো। আজকের মতো ভিডিও এখানেই রাখলাম, আবার বললাম।